ভারতেও বাংলাদেশের মতো বড় রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে। রাস্তায় হাজার হাজার তরুণ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিভিন্ন শহরে বিক্ষোভ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসংখ্য ভিডিও ভাইরাল হচ্ছে। অনেকে বলছেন ভারতের পরিস্থিতিও বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের দিকে যাচ্ছে। কিন্তু আসলে কি তাই, নাকি আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি বাস্তবতা তার চেয়ে ভিন্ন? চলুন পুরো বিষয়টিকে সহজভাবে দেখে নেওয়া যাক। ভারতের সাম্প্রতিক আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বছরের পর বছর ধরে ভারতের বিভিন্ন সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল, নিয়োগ বিলম্ব এবং অনিয়মের অভিযোগ উঠেছে। লাখ লাখ তরুণ দিনরাত পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেন, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর যদি জানা যায় প্রশ্ন আগে ফাঁস হয়েছে বা পুরো পরীক্ষা বাতিল হয়ে গেছে, তাহলে সে পরিশ্রম এক মুহূর্তে মূল্যহীন হয়ে যায়। এই খুব দীর্ঘদিন ধরে জমেছিল। সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরীক্ষা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হওয়ায় রাস্তায় লাখ লাখ শিক্ষার্থী নেমে আসে। প্রথমে আন্দোলন ছিল শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থাকে ঘিরে, কিন্তু ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হয় বেকারত্ব, দুর্নীতি এবং সরকারি জবাবদিহির দাবিও। আজ আন্দোলন শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয়, বরং একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে পরিণত হয়েছে। আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ। ভারতের বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হচ্ছেন। প্রতিবাদ কর্মসূচি দ্রুত ছড়িয়ে পড়ছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান সহ আরও বিভিন্ন এলাকায়। কোথাও শান্তিপূর্ণ মিছিল হয়েছে, আবার কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কিছু স্থানে টিয়ার গ্যাস ব্যবহার ও আন্দোলনকারীদের আটক করার খবরও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব দেখে অনেকে বাংলাদেশের কোটা আন্দোলনের সাথে ভারতের আন্দোলনকে দেখতেছেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাংলাদেশের রাজনীতি আর ভারতের রাজনীতির প্রেক্ষাপট একই নয়। বাংলাদেশের যে পরিস্থিতিতে আন্দোলন গড়ে উঠেছিল তার কারণ, নেতৃত্ব এবং রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ভিন্ন। ভারতের বর্তমান আন্দোলনের প্রধান দাবি এখনও শিক্ষা ব্যবস্থা, নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা। অর্থাৎ দুই দেশের আন্দোলনের কিছু দৃশ্যগত মিল থাকলেও একটি আরেকটির সঙ্গে পুরোপুরি এক করে দেখা ঠিক হবে না। এদিকে ভারতের সরকারও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। দ্রুত বিচার এবং ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে নতুন ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। তবে আন্দোলনকারীদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি শুধু ঘোষণায় নয়, বাস্তবে পরিবর্তন দেখতে চান তারা। দোষীদের বিচার, স্বচ্ছ নিয়োগ এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সেটাই তাদের মূল দাবি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারতেও কি বাংলাদেশের মতো বড় রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে? এর উত্তর এখনও কেউ নিশ্চিতভাবে দিতে পারবে না, কারণ আন্দোলন এখনও চলমান। এটি শিক্ষা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আরও বড় রাজনৈতিক আন্দোলনের রূপ নেবে, তা সময় বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, ভারতের তরুণরা তাদের ভবিষ্যৎ নিয়ে আগের চেয়ে অনেক বেশি সোচ্চার হয়েছেন। সরকারও তাদের দাবি পুরোপুরি উপেক্ষা করতে পারছে না। আগামী কয়েক সপ্তাহ এবং কয়েক মাস পরিস্থিতি কোন দিকে যায় সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি দেশের অর্থনীতি তার সেনাবাহিনী এবং তার অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, বরং তার তরুণ সমাজের আস্থা, বিশ্বাস এবং ন্যায় বিচারের উপরও নির্ভর করে। যখন তরুণরা মনে করেন তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হচ্ছে না, তখন ক্ষোভ তৈরি হয়। আর সেই ক্ষোভ যদি দীর্ঘদিন জমে থাকে, তখন তা আন্দোলনের রূপ নিতে পারে। ভারতের বর্তমান আন্দোলন কোথায় গিয়ে থামবে তা এখনই বলা সম্ভব নয়। তবে পুরো বিশ্ব এই পরিস্থিতির দিকে নজর রাখছে। আপনার কি মনে হয়, এই আন্দোলনকে শুধু শিক্ষা ও চাকরির দাবিকে কেন্দ্র করে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।